ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের মোট 5 নম্বর থাকবে, গ্যাসের আচরণ থেকে থাকবে 8 নম্বর, আলো থেকে থাকবে মোট 14 নম্বর, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ত থেকে থাকবে 7 নম্বর, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে থাকবে 6 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী বায়ুমণ্ডলের উপস্থিত গ্যাসীয় পদার্থ হলো অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। সবকটি উত্তর হবে জলীয় বাষ্প। তাহলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী বায়ুমণ্ডলের উপস্থিত গ্যাসীয় পদার্থ হলো জলীয় বাষ্প। পরের প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে যেহেতু গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই এগুলির সম্পূর্ণ শক্তি হলো স্থিতিশক্তি, গতিশক্তি, চাপশক্তি না রাসায়নিক শক্তি। উত্তর হবে গতিশক্তি। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে যেহেতু গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই এগুলির সম্পূর্ণ শক্তি হলো গতিশক্তি। পরবর্তী 3 নম্বর, কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়? রেডিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। উত্তর হবে পটাশিয়াম। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয় পটাশিয়াম। পরের প্রশ্ন, কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক নির্ভর করে আপাতন কোণের ওপর, আলোর বর্ণের ওপর, প্রতিসরণ কোণের ওপর, আলোর গতিপথের দূরত্বের ওপর। উত্তর হবে আলোর বর্ণের ওপর। তাহলে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক নির্ভর করে আলোর বর্ণের ওপর। পরের প্রশ্ন, আয়নীয় যৌগ লিথিয়াম হাইড্রাইড অর্থাৎ LiH উৎপত্তির সময় প্রতিটি আয়নের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয় 1টি, 2টি, 3টি না 8টি? উত্তর হবে 2টি। 1.6 × 10⁻14 Hz কম্পাঙ্কের কোনো আলোকরশ্মি জলে প্রবেশ করলে কম্পাঙ্ক হবে 1.2 × 10⁻14 Hz, 1.6 × 10⁻14 Hz, 2.3 × 10⁻14 Hz, 1.5 × 10⁻14 Hz। উত্তর হবে 1.6 × 10⁻14 Hz। পরে হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয় বেগুনি, লাল, সবুজ না হলুদ বর্ণের? উত্তর হবে বেগুনি। তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয় বেগুনি বর্ণের। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, 2 দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মান লেখো। পরে হচ্ছে সর্বপ্রথম অণুর ধারণা দেন কোন বিজ্ঞানী? প্রশ্ন, মৌলিক বর্ণ কোনগুলি? 3 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো বাম দিকে রয়েছে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে 2 নম্বর আয়নীয় বিক্রিয়া, 3 নম্বর গ্যাস অণুগুলির গতিশীলতার একটি বাস্তব উদাহরণ হলো ডান দিকে রয়েছে ব্যাপন, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে দ্রুত বা তাৎক্ষণিক। 4 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোণে বেঁকে যায় ড্যাশ বর্ণের আলো? রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টের মিশ্রণকে বিয়োজিত করে ড্যাশ, অথবা রয়েছে ওজোন গ্যাস পরিমাপের যন্ত্রটির নাম ড্যাশ।
5 দাগে রয়েছে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, মেসোস্ফিয়ার রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। পরের প্রশ্ন, ম্যাজেন্টা একটি প্রাথমিক বর্ণের উদাহরণ। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, ক্লোরোফ্লোরোকার্বন কীভাবে ওজোন স্তরের ক্ষতি করে। অথবাদি রয়েছে মিথেন হাইড্রেট কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, বাস্তব গ্যাস কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবাদি রয়েছে চার্লসের সূত্রের V-T ব্র্যাকেটের মধ্যে ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্রটি অঙ্কন করো। পরে হচ্ছে অক্সিজেনের সমযোজী বন্ধন লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা যায় না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নম্বর, পরিপূরক বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। অথবা রয়েছে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। 4 নম্বর, কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি অধিক যথাযথ কেন। 6 নম্বর, আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে 7n14 মৌলটি কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। প্রথম, যদি এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে ওই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তবে অন্তিম আয়তন কত হবে। অথবা রয়েছে গড় বেগ ও গড় বর্গবেগের বর্গমূলের মধ্যে পার্থক্য লেখো। বলছে মানুষের চোখ ও ক্যামেরার মধ্যে 3টি পার্থক্য লেখো। বলছে হ্যালোজেন মৌলগুলিকে পাশের ধর্মগুলির বিচারে সাজাও। পরমাণুর ক্রমবর্ধমান আকার, ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অথবা রয়েছে পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়। বলছে দেখাও যে আয়তকার কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আপতিত ও নির্গত আলোক রশ্মিদ্বয় সমান্তরাল হয়। অথবাদি রয়েছে একটি বস্তুকে বহুদূর থেকে একটি অবতল দর্পণের কাছাকাছি আনলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতির কী পরিবর্তন হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফার্স্ট সামেটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।